আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। শাইখুনা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি খাইর। আলহামদুলিল্লাহ আলা কুল্লি খাইর ওয়া নাউযু বিকা মিন আযাবিন নার। আমিন আমিন। ইয়াকুম। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমরা সাধারণত 9টা 10-এ শুরু করি। জি জি। তো আশা করছি ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের আরো পার্টিসিপেন্ট জয়েন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লাস্ট উইকে আমাদের সাথে ছিলেন শাইখ সানাউল্লাহ আজহারী, এবং এই সপ্তাহে আপনাকে পেয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই মাশাআল্লাহ খুশি। মাশাআল্লাহ। এবং আগামী শাইখুল সপ্তাহে কাবীর। আরেকজন গেস্ট আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। শাইখ নুরুজ্জামান, সৈয়দ নুরুজ্জামান মাদানী ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা। সিলেট থেকে মাশাআল্লাহ জয়েন করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের মতো উস্তাদদেরকে আমরা পেলে তো খুব, আমাদের যারা পার্টিসিপেন্ট তারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভূষিত হবে। আলহামদুলিল্লাহ। আমরাও তো ভাইদের সাথে যুক্ত হতে পেরে, কিছু কোরআনের খেদমত করতে পেরে আমরাও সৌভাগ্যবান হই। দ্বীনের নলেজ, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যদি কারো ভালো চান তাকে দ্বীনের প্রতি জ্ঞান দান, গভীর জ্ঞান দান করেন। জি। তো এইটা আমাদের সবারই যে কোরআনের জ্ঞান অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা, ওয়ারাসাতুল আমবিয়া, আমরা ভুলে গেছি আসলে। যেমন আমার সোমালিয়াতে কিছু স্টুডেন্ট, সোমালিয়ার কিছু স্টুডেন্ট ড্যাফোডিলে পড়তেন। ওদের সাথে আমার কিছু ওয়ার্কশপে আমার ক্লাস নেওয়া হতো ড্যাফোডিলে। জি। আমি যেটা পেতাম ক্লাসে যে ম্যাক্সিমাম মানে অলমোস্ট 90% হাফেজ, মানে তারা হাফেজ হন, তারপরে তারা নর্মাল এডুকেশনে, ফর্মাল এডুকেশনে যায়। আমাদের যেরকম মুক্তব হওয়ার পর আমরা ফর্মাল এডুকেশনে, বাংলাদেশের যে ট্রেডিশন সেটা যায়, ওখানে হচ্ছে হাফেজ হওয়ার পরে ওরা হচ্ছে ফর্মাল এডুকেশনে যাবে। এখন তো আস্তে আস্তে বক্তব্য বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে। দুর্ভাগ্য আমাদের। আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আমি আপনার কাছে হ্যান্ড ওভার করি, আপনি ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আজকে ইনশাআল্লাহ তাআলা সূরা আল ফিতর আমরা শাইখের কাছে শুনবো। সো ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ এগেইন আমরা আজকে শাইখ স্যাম রবিউল হাসান ভাইকে আমাদের সাথে পেয়েছি। আমি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। হচ্ছেন বর্তমানে আছেন লেকচারার মনোনাথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি না, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে লেকচার হিসেবে জয়েন করেছেন কিছুদিন হলো। আর আরেকটা পরিচয় না দিলে নয়, সেটা হচ্ছে আলোকিত জ্ঞানী বাংলাদেশে যে কম্পিটিশনটা হয়, এইখানের মধ্যে আমাদের উস্তাদ শাইখ, আমরা যেটাই বলি, উনি বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আরেকটা পরিচয় আছে, হাসানা ফাউন্ডেশনের সাথে কাজ করছেন আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের সবার ভালোবাসার পাত্র মিজানুর আজহারী ভাইয়ের যে প্রতিষ্ঠান হাসানা ফাউন্ডেশনের সাথে কাজ করছেন। আরো পরিচয় আমরা ওনার মুখে শুনবো। সো লেটস হ্যান্ড ওভার টু আওয়ার beloved শাইখ। জি শাইখ, আপনি ইনশাআল্লাহ আজকের সেশন রিফ্লেকশন অন সূরা আল ফিতর পরিচালনা করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান উস্তাযুনা, হাইয়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেখ, আমাদের সময় কতটুকু? আমরা ইনশাল্লাহ 9টা 10-এ শুরু করলাম, তো 10টা 10 ইনশাল্লাহ 1 ঘন্টা। ইনশাআল্লাহ, জি, ঠিক আছে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। আল্লাযী খালাকানা ওয়া 'আল্লামানা মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ, আল কোরআন রিফ্লেকশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দারসুল কোরআন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন প্রোগ্রামের সম্মানিত মুহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন প্রোগ্রামের অন্যান্য সম্মানিত আমার একান্ত আত্মার আত্মীয় উপস্থিতি। আপনাদের সবার প্রতি শুরুতেই আমার তাহিয়াতুল ইসলাম আল খালিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহি হাযা শারাফুন লানা আন আলকা মাআকুম ফি হাযিহি আল-লিকা আত-তাইয়্যিবা আল-মুবারাক। নিঃসন্দেহে এটা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। আজ চমৎকার আপনাদের যে আয়োজন, মাঝে মধ্যে আমি এটি দেখি এবং সুযোগ পেলেই যে রেকর্ডেড পর্বগুলো অনলাইনে যায় সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো এরকম প্রোগ্রামে আমি নিজেও আজকে যুক্ত হতে পেরেছি, এর জন্য আমি নিজেও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার কালামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দারসুল কোরআনের যে কিছু সেগমেন্ট থাকে সেগুলো ইতিমধ্যে আমি আশা করছি আপনারা সবাই জানেন, সেগুলো আমি আর নতুন করে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন মনে করছি না। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের যে নির্ধারিত সূরা, সূরাতুল ইনফিতারের মধ্যে। তো সূরাতুল ইনফিতার এটি হচ্ছে আল কোরআনের যে জুজে আম্মা আছে, অর্থাৎ আমপারা বলে যেটিকে আমরা জানি, সে আমপারার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ সূরা এবং দ্য অর্ডার অফ দ্য সূরা ইন হোলি কোরআন, সেই হিসেবে এটি হচ্ছে আল কোরআনের 82 অর্থাৎ 82 নম্বর সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি আলোচ্য বিষয় রেখেছেন, এই সূরাটি কখন তিনি অবতীর্ণ করেছেন, কেন করেছিলেন, সেই সময়ের প্রেক্ষাপট কি ছিল, সবই আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। তো আমরা শুরুতেই জেনে নিব একটু সূরাতুল ইনফিতারের নামকরণটা কিভাবে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনের কোন সূরার নামকরণ কি হবে অথবা না হবে এটি স্বয়ং রব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নির্দিষ্ট করে দিয়েছেন, ওনারা নির্দিষ্ট করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আল কোরআনের একটি মূল নীতি আছে, সেটি হচ্ছে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অর্থাৎ আল কোরআনের কোনো একটি আয়াতের শব্দকে কেন্দ্র করে ওই সূরার নামকরণ করা। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি তাওকীফি সুন্নাহ, অর্থাৎ যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেন, যেখানে বান্দার কোনো ধরনের অ্যাক্সেস করার মতো সুযোগ থাকে না। তো সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে যে একটি শব্দ আছে ইদা সামাউ ফাতারাত, এই ইনফাতারা শব্দকে কেন্দ্র করে মুফাসসির কিরামগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকে চুজ করেছেন সূরাতুল ইনফিতার হিসেবে। তো এজন্য সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এটি হচ্ছে সংক্ষেপে এই সূরার নামকরণ। এরপরে এই সূরাটি কখন নাজিল হয়েছিল যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে যারা ছিলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ, মুকাতিল রাহিমাহুল্লাহ, তারা সবাই এই মর্মে ঐক্যমত পোষণ করেছেন এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবের মাক্কি যুগে অবতীর্ণ করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় অবস্থান করছিলেন সেই সময়ের কালে যেই সূরাগুলো অবতীর্ণ করেছে তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল ইনফিতার। তো আসলে এই বিষয়টি জানা আমাদের জন্য কেন জরুরি, যে সূরাটি কখন নাজিল হয়েছে? আমি আশা করছি এই বিষয়ে আপনারা ইতিমধ্যেই জানেন, তারপরেও ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সেই জায়গা থেকে আপনাদেরকে আমি আরজ করতে চাই যে এটি জানা আমাদের জন্য এই কারণেই জরুরি, না হলে আল কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়েছিল এবং তখন উদ্দেশ্য কি ছিল, তখন এর মুখ্য মুখাতাব কারা ছিল, কাদেরকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছিল, সেই অডিয়েন্স যদি আমরা চিনতে পারি তাহলে এই বর্তমান সময়েও কোন অডিয়েন্সের জন্য কোন আয়াতটা বেশি প্রযোজ্য সেটি বুঝতে কিন্তু আমাদের সহজ হবে। এজন্য মাক্কি এবং মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলো, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাক্কি সূরার মধ্যে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের বেশি আলোচনা করা হয়েছে।
এজন্য দেখবেন যেই সূরাগুলোর মধ্যে রব্বুল আলামিন আখিরাতের আযাবের কথা বলেছেন, জাহান্নাম থেকে বেশি বেশি মানুষকে সতর্ক করেছেন, কিয়ামতের ভয়াবহতার কথা বলেছেন, এরপরে হচ্ছে তাওহীদের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যে নবীগণ ছিলেন যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মেসেঞ্জার হিসেবে তাদের কথা বলেছেন, সেই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি পিরিয়ডে নাজিল করেছেন বেশি। কারণ তখন তো মানুষ ছিল বেশিরভাগই হচ্ছে মুশরিক, শুধু বেশিরভাগই না, একদম সমাজের বলা যায় 99% যারা মুশরিক ছিল, তারা ছিল মুলহিদ, তারা মানে আখিরাতকে অস্বীকার করত, তারা পরকালকে অস্বীকার করত। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই কেন্দ্রিক ফোকাস করে তিনি ওই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। আবার দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তিনি যখন একটি সুন্দর সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করলেন, তখন কিন্তু ইতিমধ্যে মানুষের মাঝে ইমানের একটা বীজ বপন হয়ে গিয়েছে। মানুষ কিন্তু এখন আখিরাতে বিশ্বাস করা শুরু করেছে এবং সেই সংখ্যাটা এখন অনেক বেশি। এখন কি প্রয়োজন? এখন প্রয়োজন হচ্ছে সুন্দর একটা সমাজ গড়ার জন্য যে রীতিনীতি প্রয়োজন, যে বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারের পলিসি গুলো, নিয়ম নীতিগুলো মেক করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কেন্দ্রিক আয়াতগুলো মদিনাতে অবতীর্ণ করেছেন। তো এজন্যই আপনি যখন কাউকে প্রাথমিকভাবে দাওয়াত দিবেন, তার মধ্যে তাওহীদের জ্ঞানই নাই, রিসালাতের জ্ঞান নাই, আখিরাতের জ্ঞান নাই, তখন তাকে আপনি কোন ধরনের আয়াতগুলো শুরু থেকে অ্যাপ্রোচ করবেন? আবার যখন তার মধ্যে একটা ঈমানের বুঝ চলে আসবে, এরপরে সে যখন আস্তে আস্তে নিজের জীবনকে ইসলামের ঢালে, ইসলামের যে সাঁচ আছে সেই সাঁচে নিজেকে সাজাতে শুরু করবেন, তখন আপনি তাকে কোন ধরনের আয়াতগুলো দিয়ে দাওয়াতি কাজ করবেন, এই ধারণা কিন্তু মাক্কি মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তাহলে আমাদের দাওয়াতি কাজে আরো ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো ঠিক এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইনফিতার তিনি তার প্রিয় হাবিবের মাক্কি যুগে নাজিল করেছিলেন, এবং সেটি একদম শুরুর দিকেই, যাতে করে তিনি মানুষদেরকে জান্নাত জাহান্নামের যে বিষয়গুলো আছে এগুলো বলতে পারেন, এবং ঈমান আনলে এবং না আনলে পরে যেই উপকারী এবং ক্ষতিকর দিকগুলো আছে এগুলো যাতে হাইলাইট করতে পারেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে এই বিষয়গুলো তিনি অবতীর্ণ করেছেন। এরপরে যদি আমরা, যদিও সামনে সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে আমরা জানবো, তারপরেও ছোট্ট করে যে এই সূরার মূল বিষয়বস্তু কি ছিল, কোন কোন বিষয় সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। কারণ সূরাতুল ইনফিতার হচ্ছে এমন একটি সূরা, আপনারা জেনে থাকবেন আল কোরআনের মধ্যে এরকম অনেক সূরা আছে যে পুরো সূরার আলোচ্য বিষয় একটাই। যেমন যদি অ্যাজ ফর এক্সাম্পল আমরা অ্যাপ্রোচ করি, আমরা বলি সূরাতুল ইখলাস, পুরো সূরার টপিকই হচ্ছে একটা তাওহীদ। আমরা যদি বলি যে সূরাতুন নাসর, এর মধ্যে রব্বুল আলামিন কি বিষয়ে বার্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইস্তিগফার এবং তার হাবিবের যে দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, মুসলমানদের বিজয় সম্পর্কে সেখানে কথা বলেছেন। কেমন? তো এরকম করে অনেক সূরার মধ্যে, সূরা কাফিরুনের মধ্যে আপনি একটা বিষয় শুধুমাত্র পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করে না তাদের সম্পর্কে আলোচনা হয়েছে। তো মুমিন এবং কাফির, এর বাইরে কিছুই নাই। আবার যদি অন্যদিকে তাকান, সূরাতুল বাকারা এক সূরার মধ্যেই প্রায় 150 টপিক আলোচনা করা হয়েছে, 140+ টপিক আলোচনা করেছে এক সূরার মধ্যেই। কিন্তু সূরাতুল ইনফিতার হচ্ছে এই জায়গায় একটা মাঝামাঝি অবস্থানে আছে। এই সূরার মধ্যে যেমন করে একটি টপিকের কথা বলা হয়নি, আবার এখানে সেই প্রায় 150 মতো টপিকও এক সূরার মধ্যে নেই। যেহেতু সূরাতুল ইনফিতার হচ্ছে 19টি আয়াতের একটি সূরা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6-7টি টপিকে কথা বলেছেন। যদিও মৌলিকভাবে এখানে আখিরাতের কথাগুলো প্রাধান্য পেয়েছে, কিয়ামতের কথাগুলো প্রাধান্য পেয়েছে। তো এজন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনুল মানজার আত-তাবারানী, ইমাম হাকিম মুস্তাদরাক আল হাকিমের মধ্যে বলছেন, তারপরে হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে রওয়ায়াত এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কিয়ামতের আভাস দিয়েছেন, কিয়ামতের সময় পৃথিবীর কি অবস্থা হবে সেই কথাগুলো তিনি যখন বলেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি অবতীর্ণ হওয়ার পরে সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে কিয়ামতকে নিজের চোখে সামনে দেখতে চাও? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সবাই হতচকিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ইয়া সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইউমকিন, এটা আসলে কিভাবে সম্ভব আমরা কিয়ামতকে আমাদের সামনে দেখব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে রূপক ভাবে এই কথাটি বলেছেন। অর্থাৎ তিনি এই দেখা মানে বাহ্যিক চোখ দিয়ে দেখার কথা তিনি মিন করেন না, এটা অন্তর্দৃষ্টিকে তিনি জাগ্রত করার জন্য, অন্তর্দৃষ্টি দিয়ে কিয়ামতকে অবলোকন করার জন্য তিনি সাহাবীদেরকে মনোযোগ আকর্ষণ করেছেন এটা বলে। তখন তিনি একটি ঐতিহাসিক হাদিস সেখানে তিনি বললেন, তিনি সাহাবীদেরকে বললেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইনা ফালইয়াকরা ইযা আশ-শামসু কুওয়িরাত ওয়া ইযা আস-সামাa'ু ইনফাতারাত ওয়া ইযা আস-সামাa'ু ইনশাক্কাত। হাদিসের তরজমা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজের চোখে
কিয়ামতের দিবসকে অবলোকন করতে চায়, তাহলে সে যেন আল কোরআনের 3টি সূরা অধ্যয়ন করে। নাম্বার 1, ইযা শামসু কুবিরাত, সে যেন সূরাতুত তাকবীর তিলাওয়াত করে। ওয়া ইযা সামাউ ফাতারাত, সে যেন সূরা ইনফিতার তিলাওয়াত করে। ওয়া ইযা সামাউ শাক্কাত, সে যেন সূরাতুল ইনশিকাক তিলাওয়াত করে। তার মানে হচ্ছে এই 3টি সূরা যদি কেউ তিলাওয়াত করে, এই 3টি সূরা যদি মনে প্রাণে সে অনুধাবন করতে পারে, তাহলে কিয়ামতের দিন যে কি একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে, এটা কেমন যেন সে তার হৃদয় পটে দেখতে পাবে। তার সামনে কিয়ামতের একটা সুন্দর দৃশ্যপট, সুন্দর বললে হয়তো এটা মানে ভুল হবে, একটি ভয়ঙ্কর দৃশ্যপট যেটা, সেটি তার সামনে ফুটে উঠবে যে কিয়ামতটা কত বিভীষিকাময় হতে পারে, সেদিন পৃথিবীর অবস্থাটা কি হবে, এটি তার সামনে ফুটে উঠবে এই 3টে সূরা যদি কেউ তিলাওয়াত করে। তো তার মধ্যে একটি সূরা হচ্ছে এই সূরাতুল ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামত দিবসের সূচনা কিভাবে হবে সেটি তিনি বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খোঁটা দিয়ে কথা বলেছেন, তোমাকে যিনি সৃষ্টি করলো তাকে তুমি কিভাবে ভুলে গেলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আবার পুনরুজ্জীবন করা হবে, এ ব্যাপারে রাব্বুল আলামিন কথা বলেছেন। এরপরে বিচার দিবসকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারে রাব্বুল আলামিন কথা বলেছেন। বিচার দিবসের পুনরুত্থানের পরে, আফটার দ্য ডে অফ রেজারেকশন, ভালো মানুষের কি অবস্থা হবে এবং খারাপ মানুষের কি অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারেও আমাদেরকে আগে থেকেই অবহিত করে রেখেছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে একমাত্র তার ক্ষমতা ছাড়া অন্য কারো কোনো ধরনের ক্ষমতা চলবে না, এই ব্যাপারেও আমাদের চূড়ান্ত বার্তা দিয়ে এই সূরাটি তিনি শেষ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, এবারে তাহলে আমরা চলে যাচ্ছি আজকের এই সূরার সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে। এতক্ষণ আপনারা শুনলেন এই সূরার কিছু ভূমিকা কথা, অর্থাৎ নামকরণ, নাজিলের সময়কাল এবং মৌলিকভাবে এর আলোচ্য বিষয়গুলো কি, সেগুলো আপনাদেরকে ছোট্ট করে বলার চেষ্টা করলাম। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতার শুরু করছেন 1 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? তিনি বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইযাস সামাউ ফাতারাত। আরবিতে একটি যে শব্দ ইজা, এই ইজাকে মূলত বলা হয় একটি আরবির যে স্মরণমূলক যে শব্দগুলো আছে, যেগুলো দিয়ে মানুষকে কোনো কিছু রিমাইন্ডার দেওয়া হয়, কোনো কিছু স্মরণ করার জন্য বলা হয়, এরকম যে শব্দগুলো আছে এর মধ্যে একটি শব্দ হচ্ছে, একটি লফজ হচ্ছে ইজা। ইজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের জন্য দুটি নিদর্শন রেখেছেন। একটা হচ্ছে মানুষকে মাঝে মধ্যে তিনি কোনো বিষয়ে স্মরণ করার কথা বলেন যেটা অতীতে চলে গিয়েছে। আফওয়ান, আবার মাঝে মধ্যে তিনি মানুষকে এমন কোনো বিষয়ে স্মরণ করার জন্য বলেন যেই জিনিস এখনো ঘটেনি, সামনে ঘটবে। তো এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইজা শব্দ ব্যবহার করেন। এরপরেও আপনারা দেখবেন আল কোরআনের মধ্যে অনেক জায়গায় আছে অযকুর শব্দটা, কেমন যে উযকুরু বানি ইসরাঈল, উযকুরু কিসসাতা আদম, এরকম উযকুর শব্দ আছে। এই ধরনের শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের মিনিং গুলো তিনি নির্দেশ করে থাকেন। এই সূরার মধ্যে রব্বুল আলামিন তিনি বলছেন, ইজা, তোমরা স্মরণ করো, তোমরা মানে ইউ ক্যান ইমাজিন লাইক ইযা সামাউ ফাতারাত। আপনি একটু স্মরণ করেন, আপনি একটু কল্পনা করে দেখেন, যখন আসমান ফেটে যাবে। সুবহানাল্লাহ, ইযা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। এই আসমান ফেটে যাবে এর অর্থ কি? আমরা যদি তাফসিরে কুরতুবির দিকে তাকাই, বিশেষ করে যেখানে আয়াতুল আহকামের ব্যাপারে আলোচনা হয়েছে, আর তাছাড়াও যদি আমরা তাফসিরে ইমাম ইবনু জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ সেদিকে একটু স্টাডি করি, তারপরে তাফসিরে জামাখশরী যেটা আছে সেদিকে আমরা একটু স্টাডি করি, এবং বিশেষ করে আধুনিক যুগের যে তাফসিরগুলো আছে, তাফসির আত-তাহরীর ওয়াত তানবীর, তাফসির আল মুনির, এরপরে হচ্ছে তাফসির ও তাফহিমুল কুরআন যেটি লিখেছেন মাওলানা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, এছাড়াও আরো যে আধুনিক তাফসিরগুলো আছে, এই বিষয়ে তারা সবাই মানে মোটামুটি একাধিক মত পেশ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন যে বিষয়ে নির্দিষ্ট করে কোনো ব্যাখ্যা এককভাবে দেওয়াটা কঠিন, এবং এটি কেমন যেন সম্ভব নয়। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন ইযা সামাউ ফাতারাত, তোমরা একটু সেই সময়টা কল্পনা করে দেখো যখন আকাশটা ফেটে যাবে। এখন এই আকাশ কিভাবে ফেটে যাবে? এই আকাশ বলতে আসলে কি মিন করা হয়? এই আকাশ কি আসলে আমরা যে নীল আকাশ দেখি, এটি কি আসলে কোনো ছাদের মতো আকাশ? ইজ ইট লাইক এনি মানে সাকাফুন, যে একটা ছাদের মতো সেটা ফেটে যাবে, বা একটা বেলুনের মতো সেটা ফেটে যাবে, বা একটা সামিয়ানার মতো এটা ভেঙে মানে ফেটে যাবে, এটা উড়ে যাবে? আসলে এটি কেমন?
আমরা তো জানি বর্তমান সায়েন্স বলছে যে একসময় মানুষ মনে করতো মানুষের মাথার উপরে আকাশটা মনে হয় একটা শামিয়ানার মতো, কিন্তু এখন বিজ্ঞান বলছে যে না, আসলে যে আকাশের গণ্ডি কোথায় এটা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তাহলে নীল কি দেখা যাচ্ছে আসমানের মধ্যে? বলছে মানুষের দৃষ্টি সীমানা যেখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, এই দৃষ্টি সীমার শেষ প্রান্তে গিয়ে মানুষের যখন দৃষ্টির এই পাওয়ার শেষ হয়ে যায়, তখন মানুষ কিছুই দেখতে পায় না, তখন সে শুধু তার চোখের সামনে যে ধোঁয়াশা দেখে, এই ধোঁয়াশাটা তার সামনে নীল একটা অবয়ব হিসেবে ধরা দেয়, আর সেটাকে আমরা আকাশ বলে মনে করি। এটি হচ্ছে বর্তমান পৃথিবীর মানুষের ধারণা। তার মানে আকাশের যে একটা বাউন্ডারি আছে সেটি কি, এটা তো আমরা জানি না। তো যার কারণে এই আকাশ যখন ফেটে যাবে, এর দ্বারা অনেক মুফাসসির কেরামগণ এই ব্যাখ্যাও করছেন, আকাশ ফেটে যাবে দ্যাট মিনস আমরা আকাশের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে যে বিভিন্ন স্তরগুলো আছে, যেই লেভেলস গুলো আছে অথবা যেই লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো ভেঙে পড়বে। অর্থাৎ সেদিন বায়ুমণ্ডলের মধ্যে আজকে আমরা জানি যে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে এই যে কি বলা যায় তাপমণ্ডল, এরপরে অর্থাৎ আরো যে মোটামুটি আমরা 6 বা 7টা স্তর বলে পড়েছিলাম সেই অনেক আগে, আমরা যখন 6-7-এ পড়েছি তখন বিজ্ঞানের বইয়ের মধ্যে এগুলো আমরা মোটামুটি দেখার সুযোগ হয়েছে। তো এই যে আমরা বিভিন্ন লেয়ার সম্পর্কে জানি আসমানের, অনেক মুফাসসির কেরামগণ তারাও বলছে যে এই আসমান ব্যবস্থাপনা সেদিন ভেঙে পড়বে। সেদিন বায়ুমণ্ডল কাজ করবে না, তাপমণ্ডল কাজ করবে না, আকাশের মধ্যে মানুষ সূর্যের থেকে যেই আলট্রাভায়োলেট রে গুলো আসে এবং যেগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কারণে মানুষকে ক্ষতি করতে পারে না, পৃথিবীতে আসতে পারে না, সেই লেয়ার গুলো সেদিন ভেঙে পড়বে। অর্থাৎ আকাশের কোনো সুশৃঙ্খল যে ব্যবস্থাপনা, এগুলো কিছুই কাজ করবে না। তো হয়তো আল্লাহ তাআলা একথা বলে থাকতে পারেন ইজাস সামাউ ফাতারাত, সেদিন এই আকাশ ব্যবস্থাপনা ভেঙে পড়বে। সেদিন মিজান বলতে কিছু থাকবে না, কোনো ব্যালেন্স থাকবে না সবকিছুর মধ্যে। বাস্তু সংস্থান বলতে আমরা যা কিছু বুঝি সবকিছু সেদিন চুরমার হয়ে যাবে। আবার মুফাসসির কেরাম বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি বলছেন আল্লাহু খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি 7 স্তরে আসমানকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের দৃষ্টিসীমার বাহিরে হলেও যে আসমান আছে, সেই আসমানের যে স্ট্রাকচার আছে তাও সেদিন ভেঙে চৌচির হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। কোন দিন? অনুফিকা ফিস সূরি নাফখাতাও ওয়াহিদা, যেদিন ইসরাফিল তার শিঙায় ফুঁক দিবেন, সেই দিন। কেমন? তাই হচ্ছে ইজা সামাউ ফাতারাত, ফাতারাতের ছোট্ট ব্যাখ্যা যে আকাশের আমাদের জ্ঞানের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থেই যে 7 আসমান সৃষ্টি করেছেন, সেই আসমানের লেয়ার গুলো যেমন ভেঙে পড়বে, সেদিন আকাশমণ্ডলীর মধ্যে যেই সুন্দর একটা আকাশ ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনাও সেদিন ভেঙে পড়বে। অ্যারোস্পেস বলতে আমরা যা কিছু বুঝি, অথবা দ্য সায়েন্স অফ অ্যারোনটিক্স বলতে আমরা যা কিছু বুঝি, এর মধ্যেও যত ধরনের মেকানিজম আছে সবকিছু সেদিন ভেঙে পড়বে। দ্যাট ইজ দ্য ইজা সামাউ ফাতারাত। ওকে, দেন ভার্স নাম্বার 2, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়াইযা আর যখন, আল কাওয়াকিব, আল কাওয়াকিব দ্যাট মিন্স আপনারা জানেন যে আকাশের মধ্যে যেই আফওয়ান, আমার মনে একটা কল এসেছে, আমি একটু এটা কেটে দেই। সরি, আফওয়ান। তো কাওয়াকিব শব্দের অর্থ হচ্ছে, এক বচন হচ্ছে কাউকাবুন, কাউকাবুন শব্দের অর্থ তারকারাজি, আর কাওয়াকিব শব্দের অর্থে আকাশের, কাউকাব শব্দের অর্থ তারকা, আর কাওয়াকিব অর্থ তারকারাজি, তারকা সমূহ। আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সেদিন আকাশের মধ্যে যে তারকারাজি গুলো আছে, সেই তারকারাজিও সব বিক্ষিপ্ত হয়ে পড়বে। দেখেন, আকাশে কিন্তু তারকারাজি এখনো আছে, কিন্তু সেই তারকারাজিগুলো খুবই সুশৃঙ্খল ভাবে যার যাই কক্ষপথগুলো আছে, সেই কক্ষপথে নিজ নিজ অরবিটের মধ্যে সে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা তাকে যেভাবে সিস্টেম দিয়ে দিয়েছেন, সিস্টেমের মধ্যে সে রয়েছে। কিন্তু সেই দিন এই তারকারাজিগুলো তার নিজের কক্ষপথ থেকে বের হয়ে যাবে, কারণ সেদিন সকল ধরনের রুলিংস গুলো উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ডিসিপ্লিন আছে তার সৃষ্টিকে তিনি যা কিছু বলেছেন যে আমার নির্দেশ তোমাকে পালন করতে হবে, তাও আন ওয়া কারহান, সেদিন আল্লাহ তাআলা তার থেকে এই ব্যবস্থাপনা উঠিয়ে নেবেন। আর উঠিয়ে নেওয়ার মাধ্যমে সেদিন তারকারাজিগুলো তার নিজ নিজ কক্ষপথ থেকে ছিটকে পড়বে। অর্থাৎ একটা জিনিস যদি আপনার মাথায় আপনি নিতে পারেন, যে আজকে আমরা এই যে এটাকে কি বলে মাধ্যাকর্ষণ শক্তি বলে যা কিছু আমরা বুঝি, এই যে এটাকে তো আমরা বর্তমান পৃথিবীতে নিউটন তিনি আবিষ্কার করে গিয়েছেন, এরপরে এখন পর্যন্ত কেউ এই তত্ত্বকে
অ্যাভয়েড করতে পারেনি, এই তত্ত্বকে অ্যাসাইড করে বিজ্ঞানের নতুন যে বিষয়গুলো আছে এ সম্পর্কে কেউ মানে কি বলা যায়, মানে সামনে এগোতে পারেনি। অর্থাৎ এটি হচ্ছে বর্তমানে একটি ফ্যাক্ট, আমরা সবাই জানি। তো এই যে মহাকর্ষণ শক্তি, এই মহাকর্ষ শক্তি যদি না থাকে তাহলে আমাদের পৃথিবীর বিল্ডিং গুলো তো পৃথিবীতে আর থাকবে না, সেগুলো ছিটকে পড়ে যাবে। কারণ আমরা জানি এই মহাকর্ষ এবং অভিকর্ষ বলের কারণেই এবং মধ্যাকর্ষণ শক্তির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবকিছুর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করে রেখেছেন। তা আল্লাহ তাআলা সেদিন যদি শুধুমাত্র বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা সেদিন শুধুমাত্র একটা আদেশ দিবেন, একটা আদেশ দিয়ে তিনি শুধুমাত্র এতটুকুই বলবেন যে মধ্যাকর্ষণ শক্তি বলে যা কিছু আছে সেটা এখন থেকে তোমরা কাজ করা বন্ধ করে দাও। তখন দেখবেন এই পৃথিবী ধ্বংস হতে কিন্তু আল্লাহ তাআলা নতুন করে কোনো আর হুকুম দিতে হবে না, শুধুমাত্র মধ্যাকর্ষণ শক্তি রেখে তুলে নিলেই পৃথিবীর সবকিছু এলোমেলোভাবে ছুটতে শুরু করবে, একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়ে মুহূর্তের মধ্যে পৃথিবীতে মহা ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। হাযা হুয়া ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। এবং খুব সহজেই বোঝা যায় যে আমরা যদি আকাশকে ধরে নিই একটা ছাদের মতো, আর যদি এমন হয় যে কোনো একটা ছাদে আমি অনেক ধরনের বিভিন্ন ধরনের কি বলা যায়, আমরা তো অনেক সময় বেলুন দিয়ে আমাদের ঘর সাজাই, বেলুন বা বিভিন্ন ঘর সাজানোর যেই ডেকোরেটিং জিনিসপত্রগুলো আছে এগুলো দিয়ে আমরা ছাদের সাথে কিন্তু অনেক সময় ঝুলিয়ে ঝুলিয়ে বিভিন্ন কিছু চাঁদ তারকা অথবা এই টাইপের অনেক ফুল ছাদের সাথে মাঝে মধ্যে আমরা এগুলো হ্যাঙ্গিং করে আমাদের ঘর সাজাই না? আচ্ছা, যদি চিন্তা করেন আপনি কখনো যে ছাদটা যদি ভেঙে যায় তাহলে ছাদের সাথে আপনি যা কিছু ঝুলিয়েছেন কিছু থাকবে? কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলা দেখেন এই সিকোয়েন্সই কথা বলছেন, তিনি প্রথমেই বলছেন আকাশ ভেঙে পড়ার কথা, মানে প্রথমে ছাদ ভেঙে পড়বে। তো ছাদ যদি ভেঙেই পড়ে যায়, এই ছাদের সাথে লটকানো যে জিনিসগুলো ছিল, হ্যাঙ্গিং ছিল, তারকারাজি ছিল, চাঁদ ছিল, সূর্য ছিল, গ্যালাক্সি ছিল, এরপরে হচ্ছে সেখানে আমরা যে গ্যালাক্সিতে আছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এছাড়া অন্যান্য যা কিছুই আছে, ব্ল্যাক হোল, যা কিছু আছে, কোনো কিছুই তো সেদিন আর নির্দিষ্ট কক্ষপথে থাকবে না, সবকিছু অটোমেটিক ভেঙে পড়বে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, যখন এই কাওকাবগুলো আকাশে তারকারা যেগুলো বিক্ষিপ্ত ভাবে ছুটতে শুরু করবে। এখন কিন্তু এগুলো বিক্ষিপ্ত নাই, এখন কি, এখন হচ্ছে এগুলো সব আকাশের জন্য সৌন্দর্য বর্ধনকারী, আকাশকে সুন্দর করে রেখেছে। রাতের আকাশ আমাদের কাছে মনে হয় যেন যে কোনো একটা ডালার মধ্যে কতগুলো ফুল সেখানে জল জল করছে রাতের আধারে, সেইগুলোই হচ্ছে আমাদের কাছে আকাশের তারকারাজি। আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন, আমি পৃথিবীর আকাশকে ওই তারকারাজি দিয়ে সজ্জিত করেছি। সুবহানাল্লাহ। সেদিন কিন্তু এই তারকারাজি আর সৌন্দর্য বর্ধক কোন উপাদান হিসেবে কাজ করবে না, বরং এগুলো সেদিন হবে পৃথিবীর জন্য একটা ধ্বংসলীলার উপাদান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনের যে ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা আছে সেই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা যাচ্ছি ৩ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা কি বলছেন, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। বিশেষ করে যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভাইরা এখানে থাকেন, আপনারা খুব সহজে আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি এই তাফসীরটি নিয়েছি আধুনিক যে তাফসীরগুলো আছে, এবং আজ থেকে প্রায় 1000 বছর আগে তাফসীর লিখে গিয়েছেন সুবহানাল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। আপনারা জানেন যে তাফসীর আল কাবীর তিনি লিখেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি সেই সময় সায়েন্সের এত চমৎকার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, যেই ব্যাখ্যা এখন পর্যন্ত আমাদের বুঝে আসতে কষ্ট হয়। সেটি কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এর অর্থ হচ্ছে যখন সমুদ্রকে ফাটিয়ে ফেলা হবে। সুবহানাল্লাহ। এর আরো একটি অর্থ আছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত শব্দের অর্থ কোন জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া, কোন জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়াকে বলা হয় তাফজির। তাফসীর শব্দের মূল অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছুকে ব্রাস্ট করা। মূলত যখন ব্রাস্ট হয়, এই ব্রাস্টকে বলা হয় ইনফিজার। কেমন বিভিন্ন সময় যে বিভিন্ন বোম বা অন্য কিছু ব্রাস্ট হয়, এটাকে বলা হয় ইনফিজার। তা আল্লাহ তাআলা এখানে ওই শব্দ ব্যবহার করেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন এই সমুদ্রকে ব্রাস্ট করা হবে এবং সেখানে আগুন আগুন ধরে যাবে। সমুদ্রে যে আগুন ধরে যাবে এটা আমাদের অনেকের মাথায় মানে আসবে না, স্বাভাবিকভাবে বুঝতে আমাদের কষ্ট হবে, সমুদ্রে আবার কিভাবে আগুন ধরে যাবে। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই কথার মধ্যে একটি সায়েন্টিফিক ব্যাখ্যাও রেখে দিয়েছেন। আমরা এটা কখনোই বলি না যে আল কোরআন হচ্ছে কোনো বিজ্ঞানের কিতাব, আমরা এটা বলি না আল কোরআন কোনো সমাজ বিজ্ঞানের কিতাব, আমরা এটা বলি না আল কোরআন কোনো
বায়োলজিক্যাল সায়েন্সের কিতাব, আমরা এটা বলি না আল কোরআন কোনো রাষ্ট্রবিজ্ঞানের কিতাব, আমরা এটা বলি না যে আল কোরআন কোনো সাহিত্যের কিতাব, আমরা এটা বলি না যে আল কোরআন মহাকাশ বিদ্যার কোনো কিতাব, আমরা এটাও বলি না যে আল কোরআন কোনো ফিলোসফি অথবা তত্ত্ববিদ্যার কিতাব। তবে আমরা এটা বলি যে আল কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব, এবং মানুষকে যেইভাবে হেদায়েত দেওয়ার জন্য যেই মেথডে বোঝানোর দরকার ছিল সেই মেথডে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তার এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে বিভিন্ন সায়েন্সের বিভিন্ন যেই অঙ্গনগুলো আছে, এই বিভিন্ন অঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনের কথাগুলো তিনি প্রসঙ্গক্রমে নিয়ে এসেছেন। তার মানে হচ্ছে আল কোরআন কোনো বিজ্ঞানের কিতাব নয়, তবে ইহা একটি বিজ্ঞানময় কিতাব। আর আল কোরআনের মূল পরিচয় হচ্ছে এটা হচ্ছে এমন একটা কিতাব হুদাল লিন্নাস, যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে মানুষের হেদায়েতের জন্য, অর্থাৎ আল কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। তবে এটি বিজ্ঞানময়। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের শপথ। তো ছোট্ট একটা বিজ্ঞানের মানে এক্সপেরিমেন্ট আমরা আজকে আল কোরআন থেকে নেই। আল্লাহ তাআলা যে বলছেন যখন সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে, সমুদ্রে কিভাবে আগুন ধরবে এটা আমাদের বুঝে আসার কথা না, কারণ সমুদ্রের মধ্যে পানি থাকে। আর স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখি কোথাও যদি আগুন লাগে পানি দিয়ে সে আগুনকে নির্বাপিত করা হয়। তাহলে সমুদ্রে কিভাবে সেদিন আগুন ধরে যাবে? কে আগুন ধরাবে সমুদ্রে? বা কেউ যদি সমুদ্রে আগুন ধরিয়ে দেয়, সমুদ্রে পানি দিয়ে তো সে আগুনগুলো নিভে যাবে। কিন্তু আল্লাহ তো বলছেন না, সেদিন সমুদ্রে আগুন ধরে যাবে। কিভাবে ধরে যাবে? তাহলে খেয়াল করুন, এই জায়গায় এসে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো তাফসীর রেফারেন্স দিয়ে তিনি যে বিষয়টি ব্যাখ্যা করেছেন সেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে সমুদ্রে যে পানি আছে, এই পানির আসলে যে মৌল, সেই মৌল কি? পানির মূল উপাদান হচ্ছে, পানির সংকেত হচ্ছে H2O, তাই না? তার মানে একটি পানির মধ্যে দুইটি হাইড্রোজেন আছে, একটি অক্সিজেন আছে। একটি পানির কণার মধ্যে দুইটি হাইড্রোজেন, একটি অক্সিজেন আছে। তো প্রকৃতিগতভাবে অথবা মৌলিকভাবে হাইড্রোজেনের কাজ কি? হাইড্রোজেনের কাজ হচ্ছে আগুনকে জ্বালানো, আর অক্সিজেনের কাজ হচ্ছে সেই আগুন জ্বলতে সহযোগিতা করা। আবার এই দুইটি বিষয় যখন একে অপরের সাথে মিলে যায়, তখন এই দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের কণা মিলে সে পানি উৎপাদন করে। কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তিনি বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন তিনি সমুদ্রকে বলবেন, দ্যাট মিন্স তিনি পানিকে বলবেন, তিনি শুধু কুন ফায়াকুন দিয়ে বলবেন যে পানি তোমার আগুন জ্বালাতে হবে না, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু এতটুকু করবে, তোমার মধ্যে যে মৌলিক উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে একে অপর থেকে তুমি আলাদা করে দিবে, বিচ্ছিন্ন হয়ে যাও। সেদিন এই পানির প্রত্যেকটি কণা থেকে, অনুপরমাণু থেকে যখন দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন আলাদা হয়ে যাবে, তখন ওই হাইড্রোজেনটি এমনিতেই নিজে নিজে সে জ্বলে উঠবে বাই ইটসেলফ। আর হাইড্রোজেন যখন নিজে নিজেই জ্বলতে শুরু করবে, তার থেকে আলাদা হয়ে যাওয়া সেই অক্সিজেনের কণাটি সে আবার তখন এই আগুন জ্বলতে সহযোগিতা করবে। এটি বর্তমানে সায়েন্স বলছে, আমরা বলছি না। তখন দেখবেন আজকের যে বঙ্গোপমহাসাগর পানির সমুদ্র, সেই সমুদ্র অটোমেটিক্যালি সেদিন আগুনের মহাসমুদ্রে পরিণত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে ফাটিয়ে ফেলা হবে, বিস্ফোরিত করা হবে, সমুদ্রে যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, এই আগুন কারো ধরাতে হবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র বলবেন পানি তোমার মধ্যে যেই হাইড্রোজেন ও অক্সিজেন আছে এই দুটিকে তুমি আলাদা করে দাও। এই দুটি বিচ্ছিন্ন হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে অক্সিজেন হাইড্রোজেন এমনিতেই জ্বলা শুরু করবে, অক্সিজেন সেই জ্বলাকে আরো ইন্ধন দিবে, অটোমেটিক পুরো সমুদ্র সেদিন আগুনের দরিয়া হয়ে যাবে। প্রশান্ত মহাসাগর, সেখানে সেদিন কোনো পানি খুঁজে পাওয়া যাবে না, যেদিকে তাকাবেন শুধু আগ্নেয়গিরির মতো লাভা পুরো সমুদ্রকে সেদিন ছেয়ে ফেলবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় অধ্যায় যখন প্রায় শেষের দিকে যাবে, যখন সবকিছু ধ্বংসযজ্ঞ শেষ হবে, আল্লাহ তাআলা তখন কবরবাসীকে নতুন করে বলবেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন কবরবাসীদেরকে জাগ্রত করা হবে। এই কবরবাসী বলতে কবরের মধ্যে যে জীবিত মানুষগুলো আর মৃত মানুষগুলো আছে সব কিছুকে সেদিন রব্বুল আলামিন জাগিয়ে তুলবেন। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তিনি জমিনকে বলবেন তোমার ভিতরে যে ভারী বস্তুগুলো আছে সব তুমি বের করে দাও। এর অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াইদাল কুবুরু বু'সিরাত, এটা হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার একটা অংশ, অর্থাৎ জমিনের মধ্যে
তার যে সাকিলাত গুলো আছে, তার যে আজকল গুলো আছে, ভারী বস্তুগুলো আছে, তার মধ্যে যা কিছু আছে সব সে বের করে দিবে। এই জমিনের মধ্যে কে কাকে হত্যা করেছিল সেদিন তাকেও বের করে নিয়ে আসা হবে, কে কার সম্পদ লুকিয়ে রেখেছিল তাও সেদিন বের করে নিয়ে আসা হবে, এবং এই জমিনে কে কার উপরে কি অন্যায় করেছে তাও সেদিন প্রকাশ করা হবে। সব কিছুই হচ্ছে আখরাজাতিল আরদু আসকালাহা। এমনকি কিয়ামতের আগেও অনেক মুফাসসিরগণ বলেছেন যে আয়াতের বাস্তবতা ঘটবে কিরকম, জমিনের মধ্যে যেই বিভিন্ন যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে, অর্থাৎ খনিজ সম্পদ গুলো আছে, কিয়ামতের আগে আগে এগুলো সব অটো বের হয়ে আসবে। এখন তো মেশিনারিজ দিয়ে উত্তোলন করতে হয়, অনেক টেকনোলজি দিয়ে সেগুলো বের করতে হয়, কিয়ামতের আগে আগে এগুলো অনেক জায়গায় অটো বের হয়ে আসবে। আমরা কিন্তু কিছুটা সাইন ইতিমধ্যেই পাচ্ছি, যে বর্তমানে বাংলাদেশেও দেখা যায় যে অনেক জায়গায় টিউবওয়েল বসানোর জন্য 200-300 গজ 200-300 ফিট যদি আহ, কি বলা হয় মানে পাইপ বোরিং করা হয়, সেখানে গিয়ে হঠাৎ করে গ্যাস উঠে আসতেছে। তার মানে কি, জমিনের নিচে এই যে সম্পদগুলো আছে, ন্যাচারাল রিসোর্স গুলো আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠে আসছে, এটা বোঝা যায় অনেক জায়গাতেই। আরো আরব দেশে তো অনেক মানে ভূখণ্ড আছে, অনেক জায়গা আছে যেখানে পরে টিউবওয়েল বসালে পরে সেখান থেকে অটোমেটিক তেল উঠে, আপনারা জানেন হয়তো অনেকে, মধ্যপ্রাচ্যে এরকম অনেক দেশই আছে। এগুলো সব কিন্তু ওয়াখরাজাতিল আরদু আসকালাহার তাফসীরের অংশ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, সেদিন কবরবাসীদেরকে যখন জাগ্রত করা হবে, তাদেরকে যখন পুনরুত্থান করা হবে, কবর থেকে তাদেরকে বের করে ফেলা হবে। কেন বের করা হবে? আপনারা সবাই জানেন, হিসাব নিকাশের জন্য। মানুষ সেদিন সেখান থেকে বের হয়ে এরপরে সবাই সেই সিরিয়া অভিমুখী হয়ে হাঁটতে শুরু করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বিলাদুল আশ-শাম, এই যে শাম দেশ, অর্থাৎ বর্তমানে শাম বলতে 5টা দেশ বোঝা যায়। সেটি হচ্ছে আহ সিরিয়া, এরপরে হচ্ছে ইয়ামান, এরপর হচ্ছে জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন। এই 5টা দেশকে একত্রে বলা হয় শাম। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের কথাই বলেছেন যে এখানেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাসর ঘটাবেন, অর্থাৎ কিয়ামতের দিবস এখানেই বসবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদাল কুবুরু বু'থিরাত এই কথা যখন বলবেন, মানুষকে আদেশ করবেন, কবর থেকে মানুষ যেমন করে মাটির নিচ থেকে একটা চারা গাছ উদ্গীরিত হয়, যেভাবে করে অঙ্কুরোদ্গম হয়ে সেখান থেকে উঠে, ঠিক মানুষ মাটির নিচ থেকে এভাবে করে উঠবে, উঠে সবাই হাসরের ময়দানের দিকে ছোটা শুরু করবে। যখন তারা এখান থেকে ছোটা শুরু করবে, তখন কি ঘটবে আল্লাহ তাআলা সে কথা বলে দিচ্ছেন পরবর্তী আয়াতের মধ্যে। তিনি বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। আপনি খেয়াল করেন প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ তাআলা কি সিকোয়েন্সে কথা বলছেন। প্রথমে তিনি আসমানকে ভেঙে ফেলছেন তার হুকুম দিয়ে, আসমান ভাঙার পরে আসমানের নিচে যা আছে সবকিছু তিনি তছনছ হয়ে যাবে কথা বলছেন। এরপরে তিনি জমিনে চলে আসছেন, জমিনে এসে তিনি সমুদ্রে যে আগুন ধরে যাবে সে কথা তিনি বলছেন। এরকম করে যখন পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, সবকিছু ধ্বংসযজ্ঞ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন এবারে কবরের মধ্যে যা কিছু আছে মাটির নিচে চাপা পড়ে গিয়েছে, এই চাপা পড়া জিনিসগুলো সব উঠবে। ওঠার পরেই সবাই যার যার আমল নামা নিয়ে হাসরের দিকে হাঁটা শুরু করবে। আল্লাহ তাআলা তখন বলবেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এবার প্রত্যেকটি আত্মা জানতে পারবে মা কদ্দামাত ওয়া আখখারাত, যা কিছু সে পূর্বে পাঠিয়েছিল এবং যা কিছু সে পরে পাঠিয়েছিল। এই পূর্বে পাঠানো এবং পরে পাঠানো এর দুইটি ব্যাখ্যা আছে। সেখানে বিশেষ করে মা কদ্দামাত, যা কিছু মানুষ আগে পাঠিয়েছে, এই অর্থে যে মানুষ দুনিয়াতে যা কিছু করেছে, ও আখরাত, এবং যা কিছু মানুষ দুনিয়াতে করতে পারে নাই পরবর্তীতে এসেছে, এই সব কিছু সেদিন সে জানতে পারবে। কিরকম? একটা হচ্ছে মানে মূল অর্থ হচ্ছে আলিমাত নাফসুন, প্রত্যেকটা আত্মা জানতে পারবে মা কদ্দামাত, যা সে আগে পাঠিয়েছে। আগে কি পাঠিয়েছে? আগে হচ্ছে সে মনে করেন মারা গিয়েছে 2026 সালে, তো 26 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত সে যা কিছু পাঠিয়েছে সেদিন সে তা সব জানতে পারবে। মা কদ্দামাত ও আখরাত, যা সে পরবর্তীতে পাঠিয়েছে। পরবর্তী মানে কি? 26 সালে সে মারা গিয়েছে ঠিক আছে, কিন্তু সে মারা যাওয়ার পরেও তার আমল নামায় আরো অনেক কিছু যোগ হয়েছে যা সে দুনিয়াতে রেখে এসেছিল। সেটি হচ্ছে ওই যে হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। কেউ যদি দুনিয়াতে কোনো নেককার সন্তান রেখে যায় যে যার জন্য দোয়া করবে, কেউ যদি ভালো কোনো ইলম রেখে যায় যে ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, কেউ যদি দুনিয়াতে কোনো সাদাকায়ে জারিয়ার কাজ করে যায় যেই কাজ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তো এই ধরনের কেউ কাজ যদি কেউ করে যায়, তাহলে 26 সালে সে মারা গিয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও সে সেই
2056 সাল পর্যন্ত, 96 সাল পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত সেই সওয়াব পেতেই থাকবে। তার মানে তার আমলের দুইটা ধারা, একটা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সে পাঠিয়েছে, আর একটা সে মারা যাওয়ার পরও তার অ্যাকাউন্টে যোগ হতে হতে রয়েছে। এগুলোকে আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি মানুষ জানতে পারবে যা সে আগে পাঠিয়েছিল এবং যা সে পরবর্তীতে পাঠিয়েছিল। তাছাড়াও এর আরো অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, সেদিকে আমরা আজকে যাচ্ছি না। যাই হোক, দেখেন আল্লাহ তাআলা এভাবে করে আপনার জীবনের, আপনার আমার ছোট্ট জীবনের যে একটা অন্তিম মুহূর্ত আছে, এটা যে খুবই ন্যারো, এটা যে খুবই মানে ইন এ ভেরি শর্ট সর্ট অফ টাইম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এর পরেও যে কিছু মানুষ সে আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, সে আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর কথাগুলোকে ভ্রুক্ষেপ করছে না, আল্লাহ তাআলা এবার সে মানুষগুলোকে তিনি খোঁটা দিয়ে কথা বলছেন। আল্লাহ তাআলা আক্ষেপ করে তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? ও দ্য পিপল, আল্লাহ সবাইকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিডন্ট সে হিয়ার ও দ্য বিলিভার্স, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদের কথা বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকাও। আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা সকল মানুষকে বলছেন, যে বিলিভার, যে নন বিলিভার, যে অ্যাগনোস্টিক, যে এথিস্ট, সবাইকে আল্লাহ তাআলা প্যারালালি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, which thing deceive you regarding your Lord? কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? তুমি দুনিয়াতে ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিল যখন দুনিয়াতে তোমার নাম নেয়ার মতো কোনো মানুষ তো ছিলই না, কোনো পশু পাখিও ছিল না। তোমার নাম দুনিয়াতে কেউ জানতোই না যে এই নামে দুনিয়াতে কেউ আসবে। আজকে থেকে 40 বছর আগে আমার আব্বা আম্মা পর্যন্ত জানতো না যে রবিউল নামে তাদের কোনো ছেলে থাকবে। আজকে থেকে 40-50 বছর আগে আপনাদের এখানের মধ্যে যারা আছেন, যাদের বয়স এর নিচে, আমাদের আব্বা আম্মাও জানতো না যে এই নামে আমার একটা সন্তান হবে। বাকিরা তো অনেক দূরের কথা। এমনকি তারা তো বিবাহের পরও জানতো না যে আমাদের একটা সন্তান হবে, তার নাম হবে এই। আপনার আমার অস্তিত্বই ছিল না আজ থেকে মাত্র এই 35-40 বছর আগে। আল্লাহ তাআলা এই কথা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন তুমি দুনিয়াতে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না? কথার কথা, আমি যদি ধরে নেই যে আমাদের এখানে যারা ভাইরা রয়েছেন, যেমন আমাদের এখানে একজন ভাইয়ের নাম হচ্ছে আহমদ, আমি দেখতে পাচ্ছি আহমদ ফজলে রাব্বি। তো আজকে থেকে 40 বছর আগে যদি এই ফজলে রাব্বি ভাইয়ের বাবাকে জিজ্ঞেস করা হতো যে হ্যাঁ আব্দুল্লাহ, তোমার ছেলে ফজলে রাব্বি কেমন আছে, তখন তো এই ফজলে রাব্বির ভাইয়ের বাবা সে অবাক হয়ে যেত, ফজলে রাব্বি আবার কে? অথচ ফজলে রাব্বি হচ্ছে তারই অনাগত সন্তান, দুনিয়াতে আসতে যাচ্ছে। তো আজ থেকে 40 বছর আগে যদি এই কথা তার বাবাকে জিজ্ঞেস করো, তার বাবাই আসমান থেকে পড়তো, ফজলে রাব্বি আবার কে সেই জানতো না। অর্থাৎ আপনি আমি ছিলাম অস্তিত্বহীন, সেখান থেকে আপনাকে আমাকে দুনিয়ায় অস্তিত্বে নিয়ে আসা হলো। এখানে আপনি একটা হায়াত পেয়েছেন, যে হায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন হিজ স্টেটমেন্ট তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 5টি ধাপ আমাদের জীবনের। আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা ছিলাম মৃত, তিনি আমাদেরকে দুনিয়ায় জীবন দিয়েছেন। এরপরে আমাদেরকে তিনি আবার মৃত্যু দিবেন, এরপরে আমাদেরকে আবার তিনি জীবন দিবেন, এরপরে তার দিকে আমাদেরকে আবার রিটার্ন করতে হবে। এই যে 5টি ধাপ, এই 5টি ধাপ চোখের সামনে আপনি দেখছেন, আপনার বড় বাবার ঘটেছে, আপনার দাদার ঘটেছে, আপনার চাচার ঘটেছে, অসংখ্য মানুষের পৃথিবীতে এই একই ঘটনা তার জীবনে ঘটেছে। এরপরেও কিভাবে আপনি সেই দিনকে ভুলে থাকেন? এরপরেও কিভাবে সেই দিনের মালিককে আপনি অস্বীকার করেন? এর পরেও কিভাবে সেই দিনের মালিককে আপনি ভ্রুক্ষেপ না করে নিজের মতো আপনি যা ইচ্ছা তাই জীবন যাপন করেন? আপনি কেন এরপরেও আপনার রবকে চিনতে পারলেন না? এত কিছু চোখের সামনে দেখার পরেও আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? ব্যাপারটা হচ্ছে এমন, আপনি বাজারে গিয়ে 10 টাকার আলু পটল কিনতে গিয়ে ধোঁকায় পড়েন যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারতেছেন না। এটা কোনো ব্যাপার না। আপনি হয়তো একটা বাড়ি কিনতে গিয়ে ধোঁকায় পড়ছেন, জমিটা কি নিষ্কণ্টক নাকি নিষ্কণ্টক না আপনি বুঝতে পারছেন না, আপনি ধোঁকায় পড়েছেন। কিন্তু আপনার রব যিনি আপনাকে
সৃষ্টি করেছেন তার সম্পর্কে আপনি কিভাবে ধোঁকায় পড়লেন? কোন জিনিস আপনার রবকে ভুলিয়ে দিল আপনাকে? এই ভুল তো কোনোদিন ক্ষমার যোগ্য না। আল্লাহ তাআলা সেটি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? তার মানে কখনো যদি আপনি দেখেন দুনিয়ার কোনো ফিতনা, দুনিয়ার কোনো ধরনের যে শাহাওয়াত গুলো আছে, দুনিয়ার যে মুমাইয়াজাত গুলো আছে, এগুলো আপনার রব সম্পর্কে আপনাকে ধোঁকায় ফেলে দিচ্ছে, দেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাকে স্মরণ করবেন। আল্লাহ আপনাকে বলছেন যে তুমি দুনিয়ার সব ভুলে যাও, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহকে তুমি ভুলো না। কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবং তিনি আপনার কেমন রব? কারীম। তিনি হচ্ছেন মানে মোস্ট গ্রেসিয়াস, যেটাকে আমরা বলি, অর্থাৎ তিনি তো মহানুভব। তিনি হচ্ছেন এমন রব, মানে তার থেকে জেনারেস তো কেউ পৃথিবীতে আর নাই। তিনি হচ্ছেন কারীম, মহানুভব। তিনি আপনাকে ক্ষমা করার জন্য আপনার জন্য ওয়েট করেন। তিনি আপনার উপরে ব্লেসিংস দেওয়ার জন্য আপনার জন্য অপেক্ষা করেন। যিনি আপনার গুনাহ ক্ষমা করার জন্য আপনার জন্য ওয়েট করেন। যিনি আপনার রিজিক বাড়ানোর জন্য আপনাকে বলতে থাকেন আমার কাছে চাও, আমি চাইলে দিয়ে দিব। এরকম আপনজন কে আছে? কে তোমাকে তার সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ প্রশ্ন করছেন। এরপরে আল্লাহ তাআলা দেখেন, আমি এতক্ষণ যে কথা বললাম আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাযী খলাকাকা, তোমার যে রব তোমাকে সৃষ্টি করলো, ফাসাওয়াকা, সৃষ্টি করে তোমাকে একটা হাঁস মুরগি বানায় রাখে নাই, তিনি তোমাকে সুন্দর একটা অবয়ব দিয়েছেন। ফাআদালাক, অতঃপর তিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুসামঞ্জস্যশীল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, এবং তোমাকে একটি ব্যালেন্স লাইফ দিয়েছেন। তোমাকে সুন্দর একটা সুসামঞ্জস্যশীল জীবন এবং গঠন তিনি দান করেছেন। কেমন? যেমন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের দুনিয়াতে আসার সেগমেন্ট গুলো কি? প্রথমে আমাদের বাবা থেকে মায়ের মধ্যে ছোট্ট এক বিন্দু তরল পদার্থ এসছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নুতফা সৃষ্টি করেছেন। নুতফা থেকে তিনি একটি আলাকা সৃষ্টি করেছেন, আলাকা থেকে তিনি মুদগা সৃষ্টি করেছেন, মুদগা থেকে তিনি বলছেন ফাকাসাউনাল মুদগাতা ইযামা, মুদগা থেকে তিনি ইযাম সৃষ্টি করেছেন, ইযাম থেকে তিনি তার উপরে লাহমান দিয়ে দিয়েছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এভাবে যখন 4 মাস অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ 120 দিন পরে আল্লাহ তাআলা সেখানে ওয়ানাফাকা ফীহি মির রূহি, আল্লাহ তাআলা তার একটি রূহ, দ্যাট মিন্স আপনার আমার যে সুন্দর রূহকে, আত্মাকে, সেই মায়ের পেটের মধ্যে সেই একটা অবয়ব আস্তে আস্তে বেড়ে উঠেছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ফুৎকার দিয়ে দিয়েছে। এই যে একটা চমৎকার সৃজন শৈলী আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কথা আল্লাহ তাআলা এখানে এক বাক্যে বলছেন, আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, এরপরে তিনি তোমাকে সুন্দর একটা গঠন দান করলেন, ফাআদালাকা, এবং সেটিকে সুবিন্যস্ত করলেন। আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে সৃষ্টি করেন নাই যে তোমার একটা হাত 2 হাত লম্বা আর একটা হাত তোমার 1 হাত লম্বা, এটা কিন্তু সামঞ্জস্যশীল না। আল্লাহ তাআলা আপনাকে এমন করে সৃষ্টি করেন নাই যে এক পায়ের আঙুল আপনার 10টা, এক পায়ের আঙুল 3টা, এরকম করেন নাই। হ্যাঁ, বিভিন্ন সময় আমরা জানি ক্রোমোজোমের কারণে বা এক্সেপশনাল কারণে মানুষের কোনো হাত পায়ে আঙুল 6টা 5টা এরকম হয়ে থাকে, এটা এক্সেপশনাল কেস। এটার বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এবং কোরআন এবং সুন্নাহ এর সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু an exception cannot be an example। আমরা বলছি সাধারণ সেন্সের কথা। সাধারণ সেন্স কি বলে? আল্লাহ তাআলা মানুষকে সুসামঞ্জস্যশীল করেছেন, এমন করে তিনি সৃষ্টি করেন না যে আপনার একটা চোখ হচ্ছে বড় আপেলের মতো আর একটা চোখ হচ্ছে ছোট্ট, মনে করেন সুপারির মতো, এরকম করে করেন নাই। তিনি দুটিকে সমান দুটো অবয়বে সৃষ্টি করেছেন, যাতে আপনি সুন্দর করে এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারেন, আপনি টিকতে পারেন। এবং এর আরো অসংখ্য অসংখ্য ব্যাখ্যা আছে। ফাসাওয়াক এবং ফাআদালাকের ব্যাখ্যা আছে, দুনিয়া চলতে আপনার যে জিনিস যেভাবে লাগবে আল্লাহ তাআলা আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন। কেমন? সুতরাং আল্লাহ তাআলা তিনি আপনাকে আমাকে বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন, সুসামঞ্জস্যশীল করেছেন, ব্যালেন্সড করেছেন। তুমি তাকে ভুলে গেলে, তুমি তার বিষয়ে ধোঁকায় পড়ে গেলে, তুমি তাকে চিনতে পারছো না। এত দুর্ভাগা, এত কপাল পোড়া তুমি কিভাবে হলে? আল্লাহ তাআলা বলছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আবার কাউকে অনেক সুন্দর করেছেন, কাউকে কম সুন্দর করেছেন, কাউকে ফর্সা করেছেন, কাউকে শ্যামলা করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে একটু খাটো করেছেন, কাউকে একটু মোটা করেছেন, কাউকে একটু চিকন করেছেন। এসব হচ্ছে তার হাতে। তিনি বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, এখানে অন্য কারো কোনো হাত নেই।
ফি আইয়ি সূরা মা শাআ রাক্কাবাক, যেভাবে তিনি চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছেন। এরও অনেক ব্যাখ্যা আছে, সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে যেভাবে চেয়েছেন, যে অবয়বে চেয়েছেন সে অবয়বে সৃষ্টি করেছেন। কাউকে ফর্সা, কাউকে শ্যামলা, কাউকে মানে খুবই হোয়াইট, যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়েছে। তো এই যে দেখেন, একটা অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্বে নিয়ে আসছে, সে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এখানেই তো বোঝা যায় যে আল্লাহ তাআলা তিনি যে কোনো কিছুকে কোনো ধরনের উপমা ছাড়াই সৃষ্টি করেন, কোনো নমুনা ছাড়াই তিনি সেই জিনিসকে অস্তিত্বে নিয়ে আসেন, আবার তিনি চাইলে পরে সেগুলো ভ্যানিশ করে দেন। আল্লাহ এরপরে বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আফসোস, সতর্কবাণী তোমাদের জন্য, তোমরা বিচারিক দিবসকে অস্বীকার করো। আল্লাহ বলছেন কাল্লা, সাবধান, বাল তুকাযযিবুনা বিদ্দীন, এরপরেও তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সেই বিচারের দিনকে অস্বীকার করে। বিদ্দীন, বিদ্দীন মানে হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল হাশর, কেমন ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা যেদিন মানুষের বিচার করবেন সেদিনকে বলা হয় বিদ্দীন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তুমি যে বিচারের দিবসকে অস্বীকার করছো, তুমি কি মনে করছো এগুলো কি আল্লাহ তাআলা সব ভুলে যাবেন, বা এগুলো কিছুই রেকর্ডেড না? আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করে দিচ্ছেন সূরাতুল কাফের মধ্যে। তিনি বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তুমি তোমার জবান থেকে একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে সেটি আমলনামার মধ্যে রেকর্ডেড হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, দুই কাঁধে যে সম্মানিত লেখকগণ আছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা সবকিছু লিপিবদ্ধ করছেন, তুমি যা কিছু করছো সব কিন্তু সেখানে লেখা হচ্ছে। সুতরাং আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের সবার উপরে কিন্তু একজন সংরক্ষণকারী আছেন, হাফিজ আছেন, যিনি তোমাদের এই সব কিছুকে পর্যবেক্ষণ করেন। তোমাদের উপরে আমি কিন্তু এই পরিদর্শক নিযুক্ত করে দিয়েছি। তারা কারা? তারা হচ্ছে এই যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমাদের অনেকের মধ্যে হয়তো ভুল বুঝ থাকতে পারে, এখনো আমরা মনে করতে পারি হয়তো যে কিরামান কাতিবিন হচ্ছে ফেরেশতাদের নাম। যদি বলা হয় যে বলেন তো আমাদের আমলনামা কারা লেখে, সবাই আমরা বলি যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কি নাম? কিরামান কাতিবিন। একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন না, এটা কিন্তু ভুল কথা। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়, বরং এটি হচ্ছে তাদের ডেজিগনেশন, তাদের উপাধি। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখকগণ, কেমন? তারা সবকিছুই লিখছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু কিন্তু তারা জানে। এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন, আমরা খুবই শর্টে যাচ্ছি, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই যে এতক্ষণ আল্লাহ তাআলা কিয়ামতের দিবস সম্পর্কে আমাদের অনেক ভীতি প্রদর্শন করলেন, সতর্ক করলেন, রিমাইন্ডার দিলেন। এরপরে আমাদের উপরে যে পর্যবেক্ষণ করছেন অথবা পর্যবেক্ষণকারী রয়েছেন, পর্যবেক্ষক রয়েছেন আল্লাহ তাআলা, এরপরে আমাদেরকে বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, সুতরাং তোমরা ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে জীবন যাপন করো। কারণ হচ্ছে সুসংবাদ নাও তোমরা। ইন্নাল আবরারা, নিশ্চয়ই যারা আবরার, যারা ভালো মানুষ, লাফি নাঈম, তারা তো অবশ্যই থাকবে নাঈমের মধ্যে। নাঈম শব্দের অর্থই হচ্ছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে আপনি জান্নাতুন নাঈমের অধিবাসী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়ই, আল আবরার, দুনিয়াতে যারা আবরার মানুষ আছে, কারণ শুধুমাত্র নাম আবরার হলেই কিন্তু চলবে না, কেমন? দুনিয়াতে যারা ভালো মানুষ আছে, বিররুন শব্দের বহু বচন হচ্ছে আবরার, অর্থাৎ যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, সৎ কাজ করে, তারা হচ্ছে আবরার। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয় যারা ফুজ্জার আছে, ফুজ্জার হচ্ছে ফাজির শব্দের বহুবচন। ফাজির মানে হচ্ছে পাপাচারী, যে ব্যক্তি পাপ করে, একের পর এক শুধু অপরাধ করে, গুনাহের কাজ করে, তাকে বলা হয় ফুজ্জার। এই ফুজ্জার যারা আছে, এই ফুজ্জারের কোথায় থাকবে? লাফি জাহিম, তারা থাকবে জাহিমের মধ্যে। এবং জাহিম ইটসেলফ এ নেম অফ জাহান্নাম, এটা হচ্ছে একটা জাহান্নামের নাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা এখানে জান্নাতীদের কথা বললেন, আবার জাহান্নামীদের কথা বললেন। আবার যদি আপনি সূরাতুল আহ জুমার খুলেন, সূরাতুল জুমার খুলে আপনি দেখবেন আল্লাহ তাআলা সেখানে বলছেন জান্নাত এবং জাহান্নামে যারা যাবে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জান্নাত জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এর মানে কি আবার? এটা বুঝলাম, ঠিক আছে, জাহান্নামে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ যখন কোনো মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের পাশে যাওয়ার পরে সে জাহান্নামে যাইতে চাইবে না, তাকে তখন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে।
ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাবে, কারণ সে যেতে চাইবে না। কিন্তু জান্নাতে আবার ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে রাখবে কেন? আল্লাহ তাআলা তো বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবার 2 আয়াত পরে তিনি বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিন জান্নাতীদেরকেও জান্নাতে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াই? কেন? জান্নাতে কি ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে নাকি? যদি আপনি কোথাও শুনেন যে অমুক জায়গায় বিরিয়ানি দেওয়া হবে, তখন তো ধাক্কা দিয়ে নেওয়ার দরকার নেই, তখন তো সবার আগে গিয়ে এমনিতে আপনি হাজির। তাহলে ধাক্কা দিয়ে নেয় মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার জান্নাতকে এমন ভাবে সাজিয়েছেন, কোন জান্নাতীকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা যখন তাকে জান্নাতের 500 মাইল দূরে কোথাও নিয়ে যাবেন, জান্নাত থেকে এখনো পৌঁছায় নাকি, জান্নাত থেকে 500 মাইল দূরে আছে, সেই জায়গাটাই এমন ভাবে সুন্দরভাবে সজ্জিত থাকবে, জান্নাতি মানুষটা সেখানে গিয়ে মনে করবে আমি মনে হয় জান্নাতে চলে এসেছি, মনে করে সেখানে বসে পড়বে সে, যে মনে হয় জান্নাতে চলে আসছি। তখন ফেরেশতারা তাকে বলবে আরে ভাই এটা জান্নাত না, তখন সে বলবে না এখানে আসছি তাতেই আমি সন্তুষ্ট, আমার এর থেকে আর ভালো কিছু লাগবে না। তখন ফেরেশতারা তাকে ভালোবেসে ধাক্কা দিবে, আরে ভাই সামনে চলো, জান্নাত তো সামনে রয়েছে। এরপরে যখন সামনে এগিয়ে এসে জান্নাতের গেটের মধ্যে ঢুকবে, ঢুকে আবার সে সেখানে বসে পড়বে, সে মনে করবে এই মনে হয় আমি জান্নাতে চলে এসেছি। ফেরেশতারা বলবে আরে বোকেরা জান্নাত না, তখন ভালোবেসে ধাক্কা দিয়ে বলবেন ভাই জান্নাত সামনে চলো আরো। এরপরে যখন সে জান্নাতের দরজায় আসবেন, দরজায় এসে আবার বসে পড়বেন, বসে পড়ে সে মনে করবে আমি মনে হয় জান্নাতে চলে এসেছি। ফেরেশতারা তাকে আবার ভালোবেসে ধাক্কা দিবেন, ভালোবেসে ধাক্কা দিয়ে তিনি বলবেন যে না ভাই এটা জান্নাত না, জান্নাত ওই যে সামনে ঘরের মধ্যে, তুমি যাও, তোমার জন্য সেখানে আরো চমৎকার কিছু, আরো নাজ নেয়ামত, আরো অসংখ্য রব্বুল আলামিনের ব্লেসিংস অপেক্ষা করছে, ওটাই জান্নাত। এভাবে করে এই যে জান্নাতীকে তার ভুল ভাঙিয়ে দিয়ে তার যে আকাঙ্ক্ষা, তার যে প্রাপ্তি, এটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ফেরেশতারা যে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে ঠেলে ঠেলে নিয়ে যাবেন, যে ভাই এটা না আরো আছে চলো, এটা না আরো আছে চলো। এইটাকে রব্বুল আলামিন কোরআনের সুন্দর সাহিত্যিক ভাষায় তিনি ব্যক্ত করেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেই দিন মুত্তাকি বান্দাদেরকেও জান্নাতের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ তাআলা সেই জান্নাতের কথা বলছেন কেমন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তো জাহান্নামে তো যাইতে চাইবেন, আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, যাইতে না চাওয়ার কোনো উপায় নেই, সেদিন জোর করে হলো তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিব। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন সেই জাহান্নাম থেকে বা জান্নাত থেকে যে যেটার প্রাপ্য হবে সেখান থেকে গায়েব থাকার কোনো সুযোগ নাই, সেখান থেকে অদৃশ্য থাকার কোনো সুযোগ নাই, সেখানে ফিজিক্যালি তাকে প্রবেশ করানো হবে। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এবং তার মাধ্যমে আমাদের সবাইকে মুখাতাব করে তিনি ভাষণ দিয়ে বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন সেই বিচার দিবসটা কি, ইয়াউমুদ্দিনটা কি, ইয়াউমুল হিসাবটা কি, ইয়াউমুল কিয়ামাটা কি, আপনি কি জানেন? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আপনি কি জানেন সেই ভয়াবহ দিবসটা কি, সেই ইয়াউমুদ্দিনটা কি, যেই দিনের কথা বারবার আমরা নামাজের মধ্যে স্বীকৃতি দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রবের যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি রহমান এবং যিনি রহিম, যিনি দ্য মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা সেই বিচার দিবস সম্পর্কে প্রশ্ন করছেন তার নবীকে সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন সেই ইয়াউমুদ্দিনটা কি? আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেটি হচ্ছে এমন দিন যেদিন কোনো আত্মা কোনো আত্মার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, কারো উপরে কারো কোনো মালিকানা থাকবে না, কোনো আধিপত্য থাকবে না, কোনো এটাকে কি বলে, কোনো ডমিনেন্স থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এবং সেদিন সকল আমর হবে, সকল আদেশ হবে, সকল ডিরেকশন হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা নিজে জানান দিচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলছেন লা ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন, সেদিন কারো থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না, সেদিন কারোর জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, আল্লাহ বলছেন সেই দিন কারো উপরে কেউ খবরদারি করতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা নিজে বলবেন যে আনাল কাহার, আমি হচ্ছে আজকে কাহার, আইনাল জব্বার, দুনিয়ার সেই অহংকারীরা কোথায়? আল্লাহ তাআলা নিজেকে ঘোষণা দিবেন যে আনাল মালিক, আমি হচ্ছে আজকে মালিক। দুনিয়ার সেই অহংকারী বাদশারা কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবির, দুনিয়ার যারা বড় বড় রাজা বাদশা ছিল, দুনিয়ার সেই ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, তারপরে হচ্ছে
এই যে জো বাইডেন, এরপরে আরো যারা আছে জালিম শাসকরা যারা আছে, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, তারপরে হচ্ছে শি জিনপিং, এরপরে আরো কারা আছে, এই যে কি যেন বলে তার নাম, ভ্লাদিমির পুতিন, যারা সুপার পাওয়াররা আছে, যারা পৃথিবীতে যারা কাঁপিয়েছে, তোরা আজকে কোথায়? আইনাল জবাব। আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকিল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের সমস্ত রাজত্ব হচ্ছে পরাক্রমশালী, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন পৃথিবীর কোনো ক্ষমতাশীল, কোনো জালিম, কোনো বাহাদুর, কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রেসিডেন্ট, কারো কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন শুধুমাত্র ক্ষমতা চলবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন তিনি যে ক্ষমতা প্রদর্শন করবেন, আমাদেরকে যেন তার রহমান এবং রহিমের যে দয়া আছে, যে মায়া আছে, সেই চাদরে আবৃত রাখেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল কোরআনের হক কোনোভাবেই আসলে বলার মাধ্যমে আদায় করা সম্ভব নয়, বাস্তবায়নের মাধ্যমে আদায় করা সম্ভব নয়। তারপরেও আমাদের অতীব ক্ষুদ্র জ্ঞানের মধ্যে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যতটুকু আমরা অনুধাবন করতে পেরেছি, আমরা স্টাডি করেছি, তার আলোকে যা কিছু শেয়ার করলাম, আল্লাহ তাআলা যেন এর আলোকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের বাস্তব জীবনে যেন এই কথাগুলো আমল করার তৌফিক আমাদের সকলকে নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জিলাআ আহজানিনা ওয়া যিহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর শেখ, আলহামদুলিল্লাহ আমরা চমৎকার ভাবে সূরা আল ফিতরের তাফসীর শুনলাম, মাশাআল্লাহ। সো এই যে আলোচনার উপরে কারো কোনো কোশ্চেন বা আলোচনার বাইরে কোনো কোশ্চেন আছে কিনা তা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন, কমেন্ট অথবা অন্য কোনো বিষয় জানার থাকলে প্লিজ করেন, বা কোনো কিছু বুঝেন নাই আপনি ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করতে পারেন। আছে কারো কোনো কোশ্চেন? নজরুল ভাই, প্রশ্ন আছে কারো? সবাই বুঝতে পেরেছেন তাহলে? কোনো কোনো কনফিউশন নেই, কোশ্চেন নেই, কমেন্ট নেই? এনি কমেন্ট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। হ্যাঁ, ওই যে আহলে কোরআন এরা বলে যে কোরআনে মানে কবরে আযাব নেই, আসলে এই ব্যাপারে কোনো কি ক্লু আছে কিনা, মানে কোনো তথ্য? যেহেতু উনি তো অনেক কিছু আসলে ভালো বলতে পারতেন। জি শুকরান। একথা যদি কেউ বলে কবরে আযাব নেই, তাহলে তার ঈমান থাকবে না। কারণ হচ্ছে কবরের যে জীবনটা আছে, হাদিসের মধ্যে সরাসরি এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, আল কোরআনের মধ্যেও সরাসরি স্টেটমেন্ট আছে। আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর এই বারযাখটাই হচ্ছে মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে তার ইয়াউমুল হিসাবের আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে বারযাখের জীবন। তো সরাসরি আল কোরআনের মধ্যে বারযাখের জীবন সম্পর্কে স্টেটমেন্ট আছে, কেমন? নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আহলুল কোরআন যাদেরকে আপনি বললেন, তার মানে তারা যদি হাদিসকে অস্বীকার করে তাহলে তারা ইমানই থাকে না। আর হাদিস অস্বীকার করার তো কোনো সুযোগই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের আযাব সম্পর্কে অসংখ্য হাদিস বলেছেন, এমনকি তিনি তার জীবদ্দশায় কবরের মধ্যে আযাব হচ্ছে মর্মে তিনি সাহাবীদেরকে সংবাদ দিয়ে সেই কবরের আযাব যাতে মাফ হয় আল্লাহর কাছে দোয়াও করেছেন। তার মানে কেউ যদি কবরের আযাবকে অস্বীকার করে, সে তো সরাসরি আসলে প্র্যাকটিক্যাল হাদিসকে অস্বীকার করলো, তার যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো অস্বীকার করলো, এবং আল কোরআনে আমি যে আয়াত বললাম সেই আয়াতকেও সে অস্বীকার করলো। সুতরাং সে তো আহলুল কোরআন না। আহলুল কোরআন হতে হলেও তাকে কবরের আযাবকে স্বীকার করতে হবে। জি শুকরান। জাযাকাল্লাহু খাইর। শুকরান, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। নজরুল ভাই, কোশ্চেন করার জন্য আর কারো কোনো কোশ্চেন আছে? আদারওয়াইজ আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, তাহলে আপনি একটু দোয়া করে দেন। শেখ, আমি অনুরোধ করছি, দোয়াটা আপনি করলে আমি অনেক খুশি হব। ওকে দোয়াটা ইনশাআল্লাহ। আপনার কাছে। আমরা সংক্ষিপ্ত দোয়া। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান শেখ, জাযাকুমুল্লাহ খাইর।
তৌফিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর তৌফিক? ভালো আছেন? সেশন কি শেষ? 9টায় শুরু হওয়ার কথা ছিল, আমি তো এইমাত্র জয়েন করলাম আর কি। না, 9:10 শুরু হয়েছে, আমরা শেষ করলাম আর কি, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট উইক দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কালকে অবশ্যই চিরাং আসতেছি ইনশাআল্লাহ তাআলা। কবে আসছেন? আগামীকাল ইনশাআল্লাহ। তো দেখা হওয়া দরকার তো। কালকে পৌঁছতে রাত হয়ে যাবে। We can have dinner together ইনশাআল্লাহ around জিসি মোড়ের দিকে থাকবো ইনশাআল্লাহ। ও তাহলে তো কাছেই, অসুবিধা নেই। ঠিক আছে, রবিবারে দেখা হবে ইনশাআল্লাহ তাহলে। ইনশাআল্লাহ তাহলে। ঠিক আছে। আসান ভাই তো মনে হয় চিটং এ। চিরাং আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসান ভাই কি আপনার সাথে থাকবেন মানে পরশু? না, সানবার মানে আনোয়ারাতে। না উনি চলে আসবেন নাকি? না, উনি থাকবে, এই সপ্তাহ পুরোটা থাকবে। না আপনার সাথে কি ওই যে রবিবারে থাকবে? না না, অন্য অন্য ব্যস্ততা আছে তো। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তৌফিক জয়েন করছো, জাযাকাল্লাহ খাইর।